মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক তোষণ করে, দেশ বিরোধী শক্তিকে তোষণ করে বা কিছু মানুষকে বিভ্রান্ত করে, কিছু লোককে পাইয়ে দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে, বাংলাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই দেখা যাচ্ছে যে শিক্ষায় বিজ্ঞানী তৈরি করে না, ডাক্তার তৈরি করে না, ইঞ্জিনিয়ার তৈরি করে না, এই মুসলিম সমাজকে পিছিয়ে ফেলে তাদেরকে লুটেরার দল তৈরি করে ভোট ব্যাংক লুটের কাজে লাগিয়ে, তোলার কাজে লাগিয়ে, তাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে যাতে আরও উচ্ছৃঙ্খল করা যায়, তার জন্য সমস্ত শিক্ষার বাজেটটা তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ঢেলে দিচ্ছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে অনেক পাপ করেছেন, স্নান করার একটা সুযোগ ছিল, তাই রাতের মধ্যে হেলিকপ্টারে গিয়েও রাতে চুপি চুপি গিয়ে যদি স্নানটা করে আসেন কিছুটা পুণ্য অর্জন হবে। আজকে আমাদের মহাকুম্ভের শেষ স্নান হলো এবং আজকের দিনে জনসাধারণকে কি বার্তা দিতে চান? আজকে পূর্ণ শিব, আজকে তার সাধনার যেদিন তার আশীর্বাদ পেয়েছিল একজন গরিব ঘরের পিছিয়ে পড়া সমাজের মানুষ, তিনি শিবের সাক্ষাৎ পেয়েছিলেন আজকের এই দিন। সমাজের নিচু থেকে উচ্চ স্তর পর্যন্ত সকলেই শিবের সাধক। আজকে যেমন পুণ্য স্নান, কুম্ভ স্নানের সমাপ্তি কাল, তাই এই দিনে সর্বত্র ভারতবর্ষের শিবের পুজো হচ্ছে। একদম উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্র শিবের প্রচলন আছে। আমরা শিব মানেই সত্য, আর সত্য আর শিব মানেই সুন্দর, আর তাই শিবের পুজো সর্বত্র হচ্ছে। আমি এইরকম একটি অনুষ্ঠান হচ্ছে, এখানে অংশগ্রহণ করলাম। কিন্তু সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুম্ভ মেলাকে তুচ্ছ করেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? তিনি মিথ্যা কুম্ভ বলেছেন, একটা সমাজকে তিনি ভোট নেওয়ার জন্য, ভোট ব্যাংক তৈরির জন্য বলেছেন। হিন্দু ধর্মকে গালাগাল দিচ্ছেন, তিনি বুঝতে পারছেন তার দলের লোকেরাই কিভাবে লাইন দিচ্ছে কুম্ভ স্নান করতে গিয়ে, এবং সেটা ফটো ছাড়ছে, অনেকে ভয়ে ছাড়ছে না, সকলেই সেখানে যাচ্ছে। আমি মনে করব মমতা ব্যানার্জি নিজে গিয়ে অনেক পাপ করেছেন, স্নান করার একটা সুযোগ ছিল, তাই রাতের মধ্যে হেলিকপ্টারে গিয়েও রাতে চুপি চুপি গিয়ে যদি স্নানটা করে আসেন কিছুটা পুণ্য অর্জন হবে। যে আমাদের বাজেট হলো, যে বাজেটের জন্য 600টা মাদ্রাসার জন্য সেখানে বাজেটে পেশ করেছে, কিন্তু একটা নতুন মন্দির বা নতুন একটা কলেজ বা ইউনিভার্সিটির বাজেটের মধ্যে নেই। এ বিষয়ে আপনার কি মতামত? মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক তোষণ করে, দেশ বিরোধী শক্তিকে তোষণ করে বা কিছু মানুষকে বিভ্রান্ত করে, কিছু লোককে পাইয়ে দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে, বাংলাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই দেখা যাচ্ছে যে শিক্ষায় বিজ্ঞানী তৈরি করে না, ডাক্তার তৈরি করে না, ইঞ্জিনিয়ার তৈরি করে না, এই মুসলিম সমাজকে পিছিয়ে ফেলে তাদেরকে লুটেরার দল তৈরি করে ভোট ব্যাংক লুটের কাজে লাগিয়ে, তিনি তোলার কাজে লাগিয়ে, তাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে যাতে আরও উচ্ছৃঙ্খল করা যায়, তার জন্য সমস্ত শিক্ষার বাজেটটা তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ঢেলে দিচ্ছেন, যাতে মুসলিমের ছেলেরা বিজ্ঞানী শিক্ষা না পায়, উন্নত শিক্ষা না পায়, তারা যেন আরও পিছিয়ে থাকে, তারা শুধু ভোট ব্যাংক লুট করে ভোট ব্যাংক বাড়ায়। এই চিন্তা ধরে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখতে পারে। বাংলার উন্নয়নের তার দরকার নেই, এটা বৃহত্তর বাংলাদেশ হয়ে যায়, তবু তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন, তাই মমতা চায় ক্ষমতা। আগামী 2026 চলে এসেছে খুব কাছে, 2026-এ আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা তো জনতার হাতে। তাদের ভবিষ্যৎ যদি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন যদি চায়, সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তার প্রতীক পদ্মফুল। নির্দ্বিধায় তারা যেন পদ্মফুল চিহ্নে ছাপ দেয়। 2026-এ পরিবর্তন আসবে, উন্নয়ন সবার হবে। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, মুসলিমেরও উন্নতি হবে, খ্রিস্টানেরও হবে, আমাদের বাংলারও হবে। বাঙালির যে অতীত গৌরব ফিরে আসবে, বাঙালি শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠত্বে পৌঁছে যাবে।